ছাব্বিশ, 27, 28, 29, 30। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়ান্ডিয়ান্স ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি শিলিগুড়ি থেকে রিয়া। এখন বাজে বেলা 12টা। এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো, টান্ডবলা গুছাই নিছি, এখন যাচ্ছি বাপের বাড়ি। কেন বলো তো? সবটাই তোমাদেরকে বলতেছি, চলো তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে থাকো, আমি বলতে থাকি। আর অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ জানলা দরজা সব বন্ধ। দেখো, এদিকেও দেখো। তোমরা হয়তো একটু বুঝতেছো বাড়িতে কেউ নাই। কালকেই বলছিলাম, কালকের ভিডিও যারা দেখছো তারা বুঝতেছো। তো চলো আবারও বলে দিচ্ছি তোমাদেরকে। সবাই হচ্ছে কি, সবাই মানে কি, রিয়ানের ঠাম্মি, রিয়ানের বাবা গেছে বিয়ে বাড়ি। আমার মা বাবা সবাই ওদিক থেকে, মানে ওরা দুজন আর এরা দুজন সবাই গেল বিয়ে বাড়ি। তো আমি এখন চলে যাচ্ছি মার ওখানে। দিদি আছে ওখানে। এখানে একা একা এত বড় বাড়ির মধ্যে আমি থাকি কী করবো বলো? তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো। এখন রিয়ান আর ডোনাকে আনতে যাচ্ছি, তো বেশি কথা বলা যাবে না, ভিডিও দেখতে থাকো, আস্তে আস্তে বলতে থাকি। তো এই যে দেখো, এখন বাড়াই পড়লাম হচ্ছে কি বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে। ভাবতেছি রিয়ানকে আগে স্কুল থেকে আইনে তারপরে রিয়ানকে স্নান করে আবার ডোনাকে আনতে যাব, কারণ ডোনার তো অনেকটাই লেটে ছুটি হয়। তো এটাই মানে আমি আর কি ভেবে রাখছিলাম। তবে আমি আবার ওখানে গিয়ে কি মনে হলো যে কার্ড দুইটা দিয়েই দিই। তো দেখলাম যে আজকে অনেকটাই তাড়াতাড়ি ডোনারও ছুটি হয়ে গেল। এখন এই যে এটা ডোনা প্রজেক্ট বানাইছিল, এটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছিল এটা। এখন এই যে রিয়ানকে স্নান করাবো, তো বললাম সন্ধ্যায় একটু 5 মিনিট বস, ভাইকে স্নান করে তারপরে নিয়ে যাই। নাহলে কি বলো তো, কালকে যেহেতু ওদের হচ্ছে গিয়ে হোয়াইট ড্রেস নাই, আর আজকে তো হোয়াইট ড্রেস ছিল, হোয়াইট ড্রেস পরে আবার আজকে যাবে, আবার কালকে ড্রেসটা নিতে আসবো। তো এই কারণে ভাবলাম যে বই খাতা রুটিন সব একবারে ব্যাগের মধ্যে গুছাই নিয়ে কালকে ড্রেসগুলো সব নিয়ে যায়, এখন বাড়ি পরে ড্রেস পরা নিয়ে যায় তারপর নিয়ে যাই। তো সেটাই করলাম। এখন ডোনা বলছে আমার খিদা পাইছে, আবার বিস্কুট দিলাম। ও বলছে আমি মোয়া খাবো, ডিপার্টমেন্টের মোয়া দিচ্ছি। এটা কিন্তু সেই যে লক্ষ্মী পূজার মোয়া। তো এখন হচ্ছে কি ওকে এটা দিলাম, ও এটাই আমার ভালো মনে করো খাইলো। বিস্কিটটার থেকে, বিস্কিটগুলো নতুন ছিল, গাড়ির উপর থেকে নেওয়া হয়েছিল, তবে ও সেটা খায়নি। তো তারপরে এই যে দেখো, রিয়ানকে স্নান করাই নিয়েই কিন্তু মার এখানে চলে আসলাম। মা তো নাই, সরি দিদি এখানে। এখন দিদি রিয়ানকে খ্যাপাচ্ছে যে রিয়ান বলছে 10 পাইছি আমি আজকে। তো ওর মানি ওকে বলছে 10-এ তুই 0 পাইছিস। এই আর কি। আর ডোনাকে দেখো কি দুষ্টুমি করতেছে ফোনের সামনে আইসে। তো আজকে হলো গিয়ে রিয়ান বাউলি নেবে বলছিল, সেটাই দেওয়া হচ্ছিল, কিন্তু ও ঠিক মতন আজকে টিফিনটা খায় নাই, কেন জানি না। আর তারপরে দিদি স্নান নিয়ে গেল, আমি হচ্ছে গিয়ে দিয়ে পাঁপড় ভাজতেছিলাম কটা, আজকে যেহেতু নিরামিষ তো যেন ভাবলাম বড়ার তরকারি করছে, আর হচ্ছে কি আমি কটা পাঁপড় ভাজি নিই। তো এখন পাঁপড় ভাজতেছি আমি। আজকে না প্রচণ্ড রাত্রি হয়ে গেছে আমার, মানে ঘুম পায়ে গেছে খুব। তো ভয়েসটা ঠিকঠাক মতন আমি দিতেই পারতেছি না, একটু খচখচ তোমরা আওয়াজ পাইতে পারো। মোবাইলটা এদিক ওদিক হয়ে যাচ্ছে খালি। আর এদিকে পাঁপড়টা ভাজা হয়ে গেছে। দেখো কী কী রান্না করছে তোমাদেরকে সেটাও দেখাই দিলাম। বড়ার তরকারি, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা ওদের জন্য। আজকে দেখো আমরা ছাদে খাবো, কি সুন্দর পাঁপড়টা ভাজলাম। তারপরে এই যে দেখো, আজকে দিদি বললো যে উপরে চল আমরা ছাদে গিয়ে খাই, মানে 3 তলা ছাদে, খুব মজা হবে সত্যি। এত যে তো চলো এখন খাওয়া দাওয়া করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপরে এখন চলে আসলাম আবার সন্ধ্যাবেলায়। দেখো খাওয়া দাওয়া করার সময় বলছিলাম একটু ভিডিও মানে করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, কিন্তু তখন মানে ছাদের মধ্যে তো রিয়ান এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তো সেই ভিডিওটা আর করা হয় নাই। মানে খাওয়া দাওয়া করতেছি যে সেটার। এই যে আমাদের বিকালের আজকে টিফিন, সন্ধ্যাবেলাকা বিকাল তো কখন চলে এসেছে। চপ, ওগুলো তো আমি খাবো না, আজকে মঙ্গলবার, এরা খাচ্ছে। আমি আজকে খাবো। খা তুই।
তো চলো এখন তোমাদেরকে বিয়েবাড়ির কিছু মুহূর্ত দেখাই। ওরা যে গেছে বিয়েবাড়িতে, আমার মা, বাবা, শাশুড়ি, তারপরে বর। তো রিয়ানের বাবাকে বলছিলাম যে ওখানে বিয়েতে তো থাকবা, তো কিছু ভিডিও আমাকে পাঠায়ও, আমি দিব। তো এই যে দেখো দিদিকে, ওই দিদি ডান সাইডে যে দাঁড়ায় আছে ওটা যে জেঠু, তো সেই জেঠুরই এটা মেয়ে। ওই তো এই যে বিয়ের মণ্ডপ দেখো, একটু তোমাদেরকেও দেখাই দিলাম, কিন্তু এত দূরের বিয়ে। তো এই বিয়েটা হচ্ছে যে রায়গঞ্জে হচ্ছে। দেখো রায়গঞ্জের বিয়ে তোমরা দেখতে পাইলা, অনেক দূরের, আমিও দেখতে পাইলাম ঘরে বসে বসে। এখন হচ্ছে গিয়ে রাতের আমরা সিদ্ধ ভাত খাবো সবাই, তো ওই জন্যে আলু কাটিয়ে নিলাম কয়টা। এখন চালটা ধুয়ে আলুটা দিয়ে একবারে দিয়ে দিচ্ছি। দিদি ডোনাকে পড়াচ্ছে, তো বললাম আমি হচ্ছে গিয়ে ভাতটা বসাই দিই। রাতের দিনের বেলা তো ও রান্না করছেই, তারপরে কিন্তু আবার এটা অনেকক্ষণ পরে ভিডিও ক্লিপ নেওয়া। দেখো আমি খাইতে বসি আর রিয়ান কি হারে অত্যাচার করতেছে। হ্যালো গাইস, দেখো আমরা সবাই ভাত খাচ্ছি। আমরা সবাই ভাত খাচ্ছে, আমি ভাত খাই দিছি সব ভাত করে খাচ্ছে। দিদি যখন পড়াশোনা করতেছে না, হ্যাঁ কিছু হয়েছে কথা কিছু তো এখন আমি ভাত খাই নিচ্ছি। দেখো এরকম ভিডিও কিন্তু তোমরা কোনোদিনই আমার মোবাইল মানে কোনো ব্লগে দেখতে পারো না, কারণ কি আমি এরকম রাইখে নিয়ে ঠিকঠাক মতনে ভিডিও করতেই পারি না। অনেক অসুবিধা করে যতটুকু পারি বাড়িতে ভিডিও করি। স্ট্যান্ড নাই, তাই আমাদের এরকম কোনো উঁচু জায়গা নাই, উঁচু জায়গা আছে তো সেখানে কোনো কাজের না, অনেকটা কষ্ট। তো সেই সমস্ত কষ্ট যে কবে দূর হবে কি জানি, কবে যে একটা স্ট্যান্ড নিব। স্ট্যান্ড নিলে অনেকটাই সুবিধা হয়, কিন্তু কোনো একটা কিছু না হওয়ার আগ পর্যন্ত না স্ট্যান্ড ফ্যান আমার নেওয়ার কোনো ইচ্ছা নাই। জানি না কোনো দিন হবে কি হবে না, তোমরা আশীর্বাদ করো যেন হয়। তো এখন হচ্ছে গিয়ে দেখো খাওয়া দাওয়া করে হারমোনিয়ামটা আমি গোটাইতে আসছি, কিছুতেই পারতেছি না। 25, 26, 27, 28, 29, 30, 31, 32। এই 32টা কাঠির ঝাড়ু এদের বাড়িতে বিছানা ঝাড়ার। তো কি করবো, এটা তো আমার এই দেখো জন্মের আগে দেখেছো, এটা আমার জন্মের আগের ঝাড়ু। হ্যাঁ তাহলে দেখো জন্মের আগে, তাহলে কত এরা কোন লেভেলের কিপটা। আমিও মজা করি ওদের সাথে, ওরাও খুব মজা করে আমার সাথে। বেশিরভাগ তো হচ্ছে গিয়ে টোনা, আর টোনাকে যখনই দেখে তখন রিয়ানও শুরু করে দেয়। তো যাই হোক খুব ভালোভাবে কাটে, মানে এই বাচ্চাগুলোকে নিয়ে কিন্তু হাসি মজা ঝগড়া সব কিছু করে। এখন রাতে শোবার জন্য মশারিটা টানিয়ে নিচ্ছি। আর আমাকে রিয়ানের বাবাই বলে গেছিলো যে বাড়িতে কেউ থাকবে না, তুমি হচ্ছে গিয়ে এখানে এসেই থাইকো, কারণ অত বড় বাড়িটাতে একা একা থাকতে হবে না। তো আর এদিকে দেখো এখন দিদি ওরা ভাত খাচ্ছে। বসবি তুই? তো ফ্রেন্ডস এই যে এইমাত্র আইসে এখন বিছানায় উঠলাম। রিয়ান এখনও কার্টুন দেখতেছে ওর দিদির সাথে। তো চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।